আসসালামু আলাইকুম। শুনতেছেন স্ক্রুড্রাইভারের নিউজ। আইস জানমু কেমনে দেশের $5 বিলিয়ন ক্ষতি করছে এনবিআর কর্মকর্তারা। একেবারে সঠিক শুনছেন। দেশের ভিতর একখান কাস্টম অফিস থ্রিলার চলতেছিল, সেটা জানেন তো সবাই। হ্যাঁ, এনবিআর মানে রেভিনিউর মাল পাওনাদার অফিস। ওগো কর্মকর্তারা হঠাৎ কইরা কাজকাম বন্ধ কইরা ভংধীরা বসল, এমনে কইরা আকামে গেল মেলা দিন। এই সময় আমদানি রপ্তানির সব গেট বন্ধ, বন্দরে শুধু মাল গাদাগাদি, কিন্তু ছাড়ে না। অবস্থা এমন হয়েছে, দিন গেলে লেনদেন ক্ষতি 2500 থেকে 2600 কোটি টাকা। আর জুন মাসে রপ্তানি হারায় গেছে প্রায় 12%। মানে ব্যবসায়ীরা ধরতেছেন মোট ক্ষতি হইব $5 বিলিয়ন। এই টাহার হিসাব কইরা মাথা খারাপ হয়ে যাবে রে। কত কষ্ট কইরা প্রবাসীরা টাকা পয়সা পাঠায়, গার্মেন্টস ব্যবসায়ীরা ঘুইরা দাঁড়াইতে চেষ্টা করতেছে। এর মধ্যেই এনবিআর এর এই আকাম। দেশি বিদেশি ক্রেতা ফোন দিয়ে কইছে মাল কই। উত্তর হইল কাস্টম চোরেরা বেবাক খায়ালাইছে। আর ভাবমূর্তি, ইজ্জত যাও আসিল গাঙ্গে, এখন নামছে বিলে। এখন কথা হইল 29 জুন ব্যবসায়ী নেতারা জোর কইরা ধইরা চোর চোট্টা করে সরকারের সাথে সমঝোতায় আনছিল। কিন্তু যেহেনে ক্ষতি হইতে পারে $5 বিলিয়ন, সেইখানে সরকার বৈশা বৈশা তামসা দেখব। সরকারও থাইম্মা নাই। 3 জন আর 1 কমিশনারে পাঠাইছে বাধ্যতামূলক অবসরে। আর 16 জনরে লইয়া দুদক বৈশা রইছে দুর্নীতি খোঁজার মিশন লইয়া। ওইদিকে এনবিআর এর অফিসে এখন ভুটের ঘর মতো অবস্থা। কেউ জানে না কে কবে বদলি, কে অবসর, আর কে তদন্তের লাইনে। এই পরিস্থিতি ঠিক না করলে রাজস্ব আদায়ও বড় বিপদ। তাই সরকার গঠন করছে একখান 5 সদস্যের উপদেষ্টা কমিটি। ওই কমিটি আবার কইছে 3 সপ্তাহের ভিতর কে কি চায় কাগজে লিখা দাও। তয় ভাইরে, কাজ কাম শুরু হয়েছে ঠিকই, কিন্তু বন্দরে জিনিসপত্র জমে যাওয়া ছিল মেলা, সেই ব্যাকলগ পরিষ্কার হইতে আর অফিসের ভিতর মন মেজাজ ঠিক হইতে টাইম লাগবে। এইবার বুঝতেছেন তো ভাইয়ারা, কাস্টম অফিসের খেলা খালি টেবিল চেয়ারে না, ওটা সরাসরি টাকার পাইপলাইন। আর সেই পাইপে লাগছে, স্লো মোশনে লাগছে আগুন। জনগণের দাবি জড়িত সকলরে চাকরি থেকে আউট করে দেওয়া লাগবে। তাগো যত সম্পদ আছে সব বাজেয়াপ্ত করা লাগবে। সাফ কথা। যাই হোক, লগে থাইকেন, সাবস্ক্রাইব কইরেন, খবর দিব মেলা।